আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা নবম দশম শ্রেণীর 3.2 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি এখানে 3 থেকে 6 পর্যন্ত রাশি তুলে রেখেছি, আমরা আজকে এই অঙ্কগুলো সমাধান করব। তো 3 নম্বরে কি বলেছে যে a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউবের মান নির্ণয় করতে বলেছে। কিসের মান? a কিউব - b কিউবের, তাই না? তাহলে আমি এখানে 3 নম্বরে লিখি। আমি তো বারবার বলি যে যেগুলো আমাদের রাশিতে দেওয়া আছে সেগুলো আগে আমরা তুলে নিই। তাহলে এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। এটা আমাদের দেওয়া আছে। কিসের মান বের করতে বলেছে? a কিউব - b কিউবের মান বের করতে বলেছে, তাই না? a কিউব - b কিউব। এখন আমরা লিখতে পারি যে আমরা জানি কি লিখতে পারি? আমরা জানি a কিউব - b কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে। হ্যাঁ, a কিউব - b কিউবের কি আছে? একটা অনুসিদ্ধান্ত সূত্র। সেটা হচ্ছে কি যে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। ঠিক আছে, এই হচ্ছে আমরা a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র জানি। এখন আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই যে a - b এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে 5 এর উপরে কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত দেওয়া আছে? 36 ইনটু a - b এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আমরা জানি 5 এর উপর কিউব করলে 125 হয়, এবং যদি আমরা এই তিনটা সংখ্যা গুণন করি, 5 দিয়ে যদি 36 কে গুণন করি কত হয়? 180 হয়। 180 কে 3 দ্বারা গুণ করলে 3 8 54 মানে 540 হয়। তাহলে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কত হয়? 665। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। একদম ইজি অঙ্ক, টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট a কিউব - b কিউবের যে অনুসিদ্ধান্ত সূত্রটুকু আমাদের দেওয়া আছে আমরা সেই সূত্রটুকু বসিয়ে দেব। এখানে জাস্ট আমি মানগুলো বসিয়ে দিয়েছি এবং সেগুলো আমি কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। আমার অঙ্ক হয়ে গিয়েছে। তাহলে আমাদের 3 নাম্বারটা শেষ। এখন 4 নাম্বারটা কি বলেছে? আমরা 4 নাম্বার দেখি। 4 নাম্বার বলেছে যে যদি a কিউব - b কিউব = 513 হয় এবং a - b = 3 হয় তবে ab এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আগে তুলে নেই। দেওয়া আছে a কিউব - b কিউব = কত? 513 এবং এখানে a - b = কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ab বের করতে বলেছে। এখন আমরা এখানে ab এর কোন সূত্র বসাবো? আমরা একটা জিনিস যদি দেখি যেখানে দেওয়া আছে a কিউব - b কিউব = 513 দেওয়া আছে। এখন এইটা থেকে যদি আমরা করি যে বা a কিউব - b কিউবের যে সূত্রটুকু আমরা জানি ওইটা যদি আমরা বসাই, কি জানি? যে a - b হোল কিউব প্লাস 3ab অফ a - b, এই সূত্রটুকু আমরা কি জানি, তাই না? যে a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র, এটা আমরা জানি। এখন আমরা a - b এর মান তো আমাদের দেওয়া আছে, তাহলে এই মানটা আমি কি করব? বসিয়ে দেব। প্লাস 3 ইনটু ab এর মান তো আমরা জানি না, এখন এইটাই আমাদের বের করতে বলেছে। a - b এর মান কত? 3, মানে 513। আমরা জানি 3 কে কিউব করা হলে 27 হয়, আর এখানে 3 এবং 3 9, ab = 513। তো আমরা যদি এরকম লিখি 9ab = 513, এই যে 27 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে। সুন্দর করে আমি কি করে দিলাম? মাইনাস করে দিলাম। বা 9ab = এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 6 486 হয়, তাই? বা এরপরে ab, যেহেতু আমাদেরকে ab এর মান বের করতে বলেছে তাহলে 9টা গুণনাগার আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। 486 কে 9 দ্বারা ভাগ করতে হবে। বা ab ইকুয়াল, যদি আমরা এটা ভাগ করি তাহলে কত হয়? 5 নং 45, 4 নং 36, 54 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। খুবই সোজা না? একদম ইজি অঙ্ক, আর টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট আমাদেরকে এখানে a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সূত্র বসে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 3 এবং 4 নাম্বারটা। দেখি আমাদের 5 নাম্বারটা কি বলে। আসলে একটা অঙ্ক ভালো করে বুঝলে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কি এমনিতেই বোঝা যায়, ঠিক আছে? একটা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝতে হয়। তাহলে 5 নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেই। দেওয়া আছে x ইকুয়াল কত? 19 এবং y ইকুয়াল -12, এটা আমাদের দেওয়া আছে। এরপরে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এটা মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে লিখি, সুতরাং
8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব, এইটা আমাদের বের করতে বলেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি যখন জীবনের প্রথমে এই অঙ্কটা করতে গিয়েছিলাম তখন কি করেছিলাম, যে এখানে x এবং y এর যে মানগুলো আছে সেগুলো ডিরেক্টলি বসাই দিয়েছিলাম, তো এই অঙ্কটা অনেক বড় হয়েছিল। আচ্ছা, এখন খেয়াল নাই যে মিলেছিল কি মিলেছিল না, আমার ওটা খেয়াল নাই, তো জাস্ট এটা করেছিলাম। তো যারা প্রথম প্রথম করে তারা এই ধরনের একটা বোকামি করতে পারে। আচ্ছা, আমরা এটা করব না, আমরা কি করব দেখবো যেখানে কিউব এবং কিউবটা যে শেষে এবং ফার্স্টে বা যেখানেই থাকুক আমরা এ কিউব এবং বি কিউবটা মিলাতে পারি কিনা। ঠিক আছে, দেখি এটা মিলাতে পারি কিনা। তাহলে আমরা এখানে 8, তাহলে 2x এর উপরে যদি আমি কিউব দেই তাহলে 2 এর উপর কিউব 8 হয়, x এর উপর কিউব কি হয়, x কিউব হয়। এরপরে যদি আমি লিখি এখানে 27 আছে, তাহলে 3y তার উপরে কিউব দিলে কিন্তু আমার এটা কি মিলে যায়। যেহেতু আমি এ কিউব এবং বি কিউবটা মিলাতে পেরেছি, আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে। কি আছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সেই সূত্রটা কি, যে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব না, সরি আমি ভুল বলছি, এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখানে এ কিউব আর বি কিউব দেখেন, এই যে এ কিউব আর বি কিউব, আপনারা আবার চিন্তা করেন না যে আমি এ কিউব এবং বি কিউবের কথা বললাম না। এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? এখন আমি এ কিউব আর বি কিউব যেহেতু সাজাতে পেরেছি, তাহলে আমি এখানে এই যে 3a স্কোয়ার বি আর 3a বি স্কোয়ারটা আমি যদি এখানে লিখে দিই প্লাস 3a স্কোয়ার বি কি দেওয়া আছে 3y প্লাস 3a বি স্কোয়ার। হ্যাঁ, এইটা যদি আমি দিই, দেখি আমাদের মাঝেরটা মেলে কিনা। এখানে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 হয়। x এর উপর স্কোয়ার করলে কত হয়, x স্কোয়ার হয়। তাহলে 4 এবং এই 3, তাহলে কত হলো 3 4 12, এবং এই 3 দিয়ে কি করব, গুণন করব, 3 12 36, এখানে x স্কোয়ার y। হ্যাঁ, আমাদের এটা মিলে, এটা আপনারা দেখবেন মিলে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এর মানে কি a প্লাস বি হোল কিউব, তাই না? এই যে এটা সূত্র কি, a প্লাস বি হোল কিউব, তাহলে আমরাও লিখে দিয়েছি। তাহলে এখানে 2x, তার মানে 2 গুণন এই যে x এর মানগুলো আমরা বসিয়ে দেই প্লাস 3 গুণন y এর মান কত দেওয়া আছে, -12, এইটা দেওয়া আছে। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম। এখন 19 এবং 2 গুণন করলে 38, এখানে 12 এবং 3 গুণন করলে 36, এই মাইনাস প্লাসে কি দিয়ে দেব, মাইনাস দিয়ে দেব, এরপরে কি কিউব, 38 থেকে 36 বাদ দিলে কি হয়, 2 থাকে, তাহলে 2 কিউব ইকুয়াল 8। এইটা হলো আমাদের 5 নম্বরের অ্যানসার। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার যদি বুঝে থাকেন তাহলে 6 নাম্বারটাও কি আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি একটু করে দিচ্ছি। আসলে একটা অঙ্ক যদি বুঝতে পারেন, আসলে অন্য অঙ্ক যেগুলো আছে একটু আলাদা হতে পারে, রাশিতে একটু আলাদা হবে। আপনাকে তো নতুন নতুন একটা নিয়মের মধ্যে না, নতুন নতুন একটা কি রাস্তা, নিয়মটা একই, জাস্ট নতুন নতুন একটা রাস্তা। এতে আপনার কি হচ্ছে, আপনি বিভিন্ন টাইপের রাশি দেখছেন, প্রবলেম সলভ করছেন। ঠিক আছে, এটা আপনি আরো বেশি পারদর্শী হচ্ছেন। 6 নম্বরে কি বলেছে, যে যদি a ইকুয়াল 15 হয়, ঠিক আছে, তাহলে মানগুলো আমি তুলে নিই। a ইকুয়াল 15 মান বের করতে বলেছে কার, 8a কিউব প্লাস 60 স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান বের করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। এখানে 60 স্কয়ার প্লাস 150a প্লাস 130, এটার আমাকে মান বের করতে বলেছে। ঠিক আছে, আসলে 5 নাম্বার যেরকম করেছে ঠিক প্রায় সেরকম। আচ্ছা, দেখা যাক তাহলে এটাকে আমি আগে দেখি a কিউব এবং b কিউব করতে পারি কিনা। করলাম। এখন লাস্টে কি আছে, 130 আছে, তাই না? তো আমরা তো জানি যে আসলে এমন কোন সংখ্যা পৃথিবীতে নাই যেটাকে আসলে কিউব করলে 130 হয়। এখন আমরা জানি যে 5 কে যদি কিউব করা হয় তাহলে আমাদের 125 হয়, তাই না? তাহলে আমরা যদি এখানে এরকম করে লিখি যে 5 এর উপরে কিউব দিলাম প্লাস এই যে, তাহলে 5 এর উপর কিউব দিলে কত হয়, 125, কিন্তু আমাদের আছে কি 130, তাহলে এই যে 5 অতিরিক্ত যোগ করে দিলাম, তাহলে আমাদের এই 130টা মিলে যাবে। এখানে a কিউব এবং এখানে b কিউব, তাহলে এইটা অনুসারে একটু সাজাই। কি সাজাবো, 3a স্কয়ার b কত 5 দেওয়া আছে প্লাস 3a b স্কয়ার। এখন দেখেন তো আসলে আমাদের এখানে যেটা আছে সেটা মেলে কিনা। এই 5 এবং 3 যদি গুণ করি, 3 5 কত হয়
15 হয়। 2 এর উপর স্কয়ার কত হয়? 4 হয়। 4 এবং 15 যদি গুণ করি 4 15 60 আমার মেলে। এর উপরে স্কয়ার, তাহলে স্কয়ার এটাও মিলে যাচ্ছে। ঠিক এটাও কি মিলে যাবে, একটু আপনারা চেষ্টা করে দেখেন। তাহলে এটা আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব, ঠিক আছে, প্লাস 5। তাহলে এইটা কি, যে এই যে আমাদের এখানে যে 5টা আছে, এই 5টা আসলে কি আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ এটা তো আমাদের কিসের, এটা রাশির, তাই না? এটা আর বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে কি করতে পারি, এই যে 2 গুণন এর মান কত দেওয়া আছে? 15 দেওয়া আছে, প্লাস 5 এর উপরে কিউব প্লাস কত? 5। তাহলে 15 দুগুণে কত হয়? 30 প্লাস কিউব প্লাস হচ্ছে 5। তাহলে এখানে 35 এর উপরে কিউব প্লাস 5। 35 এর উপরে কিউব কত হয়? 42,875 প্লাস 5। তাহলে আমাদেরকে 35 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত আসতেছে? 42,875, তাই না? এবং এই যে শেষে 5 আছে, তাহলে এটা যোগ করে দিলে কত হচ্ছে আমাদের? 42,880। এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই হচ্ছে আমাদের 3 থেকে 6 পর্যন্ত অঙ্ক। 3.2 এর আমরা অঙ্ক শুরু করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব, এবং আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনাদের কোন ক্লাসের অথবা কোন অধ্যায়ের বা কোন চ্যাপ্টারের আপনাদের অঙ্ক সমাধান করে দিতে হবে। ইনশাআল্লাহ আমি সেগুলো পরের ভিডিওতে সমাধান করে দেব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।